এই অধ্যায়ে আমরা দেখব ভেরিয়েবলের কিভাবে ভেরিয়েবলের মান নিয়ে আমরা একটি ছোটখাটো একটি অঙ্ক বা একটি যোগ আমরা করব সেটি আমরা দেখব। এই জন্য অবশ্যই আমাদের এখানে নাম্বার সাইন দিয়ে আমরা ইনক্লুড, যেটি সবসময় আমাদের করতে হবে। একটি হেডার ফাইল কল করতে হবে stdio.h, দেন আমরা int ইনিশিয়াল করব মেইন। এবার আমরা এখানে ভেরিয়েবল কল করব, যেটি আমাদের করতে হবে int, অর্থাৎ সংখ্যাবাচক ভেরিয়েবল। দেন a সমান সমান এটির মান আমরা দেব 25। দেন আমরা int b সমান সমান মান দেব আমরা 48। দেন আমরা এখানে দেব int sum, অর্থাৎ যেটি অঙ্ক আমরা প্রদর্শন করব স্ক্রিনে। এবার আমরা এটিকে যেটি করব যে এই সামের মান আমাদের বসাতে হবে। সামের মানটি আমরা যাই যে মানটি বসাবো, অর্থাৎ সমান সমান a প্লাস b, এটি আমরা সামের মান বসাবো। এবার আমরা এটিকে স্ক্রিনে প্রদর্শন করাবো printf দিয়ে, printf, এবং এখানে আমরা অবশ্যই %d দিয়ে আমরা এখানে একটি স্ল্যাশ ব্যাকস্ল্যাশ দেন n দেন কমা দিয়ে আমরা sum সাম, আমরা যেহেতু সামের মানটি প্রদর্শন করব স্ক্রিনে, জন্য সামটি আমরা দিয়ে দিয়েছি। এবার আমরা এটিকে কম্পাইল করব, সেভ করব প্রথমে, দেন আমরা কম্পাইল। আমরা দেখতে পাচ্ছি যে 0 ওয়ার্নিং, 0 এরর। এবার আমরা এটিকে এক্সিকিউট করব, দেখতে পাচ্ছি যে 73, অর্থাৎ আমরা এখানে সামের মান পাচ্ছি 73, ইন্টিজার a মান হচ্ছে 25, b হচ্ছে 48, এবং এই a এর মান b এর মানের সাথে যোগ করে যেটি হবে সেটি হচ্ছে সামের মধ্যে সেই ভেরিয়েবলের মানটি বসবে, যেটি হলো সাম সমান সমান a প্লাস b। এবং আমরা সামের মানটি আমরা স্ক্রিনে প্রদর্শন করার জন্য printf কমান্ডের মাধ্যমে বা ফাংশনের মাধ্যমে আমরা %d দিয়ে ছোট্ট একটি ভেরিয়েবল দিয়ে \n মানে হচ্ছে এটি হচ্ছে পরবর্তী লাইন, স্ক্রিনের প্রেস এনে একটু পরবর্তী লাইনে চলে আসবে এবং এখানে এটি সামটির মান চলে আসবে এই d এর জায়গায়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 73। তো এইভাবে আমরা একটি ভেরিয়েবলের মাধ্যমে আমরা বিভিন্ন সংখ্যাগুলোকে যোগ করে আমরা স্ক্রিনে প্রদর্শন করাতে পারি।